তো আমি বাড়িতে কয়েকদিন আগে বিএসএনএল এর ইয়ার ফাইবার লাগিয়েছিলাম, যে এই বক্সটা ইয়ার ফাইবার মানে ওয়াইফাই। তো এই ওয়াইফাইটা আমার নিতে কত খরচা হয়েছে, আর কত কি রিচার্জ করতে হবে, আর কত কি নেট হবো, আমরা আনলিমিটেড পাবো কিনা। তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে ইয়ার বক্সটা, যে আমাকে বক্সটা দিয়েছে, দেখতে পাচ্ছ এস ফাইবার এইটা দিয়েছে। এর মডেল নাম্বার গুলো তোমাদেরকে দেখিয়ে দিই। মডেল নাম্বার, এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড বলছে, এইসব কিছু। এই কোম্পানিটা দেখতে পাচ্ছ এস ফাইবার। এখানে আমার কম্পিউটার গুলো রয়েছে, দেখতে পাচ্ছি এখানে পুরো কালেকশন করা আছে। তোমাদের একটু দেখে দিই, লাইটটা জল অন হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো একদম নেট আছে। আর এখানে বোর্ড কালেকশন করেছি। তো এবার তোমাদেরকে বলে দিই যে এই ওয়াইফাই ফাইবারটা আমার আগে বলে দিই, এটা তোমার বিএসএনএল কালেকশন রয়েছে। ফাইবারটা অন্য কোম্পানি, তো ওটা এর বিএসএনএল কালেকশন দেওয়া রয়েছে। এরপরে তোমাদেরকে বলি যে আমার খরচাপাতি কত হয়েছে, মানে খরচা মানে এই এয়ার ফাইবারটা লাগাতে আমার কত খরচা হয়েছে, তো বলে দিই তোমাদেরকে। তো এই এয়ার ফাইবারটা আমার লাগাতে কমসে কম 5,100 টাকার মতো খরচা হয়েছে। তো 5,100 টাকার মধ্যে তোমাদেরকে বলে দিই, ওইখানে একটা ছোট্ট বোর্ড বসিয়েছি, ওটা কমসে কম তোমার 120 টাকা নিয়েছে। ওই 100 টাকার বাদ দাও, তো 5,000 টাকা তুমি ধরে নাও। তো ধরে নাও তাহলে 5,000 টাকা লাগলো কি করে, তোমাদের একটু বলে দিই। আহ, আমি যেখান থেকে ওয়াইফাই কানেকশনটা নিয়েছি, তো ওটা আমাদের গ্রামে নেই, তো ওটা একটা আলাদা মোড়ের থেকে নিয়ে আনতে হয়। তো ওখানে তার লাগানো ছিল, তো এখান থেকে আমাদের বাড়ি থেকে 300 মিটার দূরে ওইখানে একটু তার একটা জয়েন্ট ছিল, ওই তারে ওই ছিল কি ওই ওয়াইফাই কানেকশনটা মানে মানে আমাদের যে কেবল লাইনটি ছিল, সেই কেবল লাইনে টিভি চলতো, সেই কানেকশন বলছে ওয়াইফাই নেই। তাহলে বলছে ওই তারটা চেঞ্জ করতে হবে, নাহলে বলছে যদি কোম্পানি থেকে দেই তাহলে ভালো। তো আমি কমসে কম 1 সপ্তাহ ধরে ওয়েট করেছিলাম, বলছে কিছু বলছে না তো কোম্পানি। তাহলে আমাকে 300 মিটার তার কিনতে হয়েছে। কেনার পরে ও এস ফাইবারটা যেটা বক্সটা সেটা কিন্তু ওরা দিয়েছে। আর তার সঙ্গে রিচার্জ দিয়েছে 1 মাসের, আর 150 এমবিপিএস স্পিডটা দিয়েছে। তো এরপরে ওইসব মিলে এই খরচাপাতি করে ওই মোট 5,000 টাকা লেগেছে। তো এরকম তোমাদের বলে দিই ভালো কি কি দিয়েছে, মানে এস ভাই এটা যে বোর্ডটা দিয়েছে এর স্পিড কত, স্পিড তোমাদেরই বলে দাম। তো কত কি রিচার্জ করতে হবে, আর কত কি তোমরা আনলিমিটেড নেট। এটা সবাই বলে কিন্তু আনলিমিটেড, কিন্তু আনলিমিটেড নেই। তো তোমাদেরকে বলে দিই, এটা তোমাকে বলেছে 450 টাকা রিচার্জ করতে হবে মাসে। 450 না, 478 টাকা, 478 টাকা। আর বলেছে 5 মাসে তোমাদেরকে 100 টাকা করে জিএসটি লাগবে। তো সব মিলে ওই 578 টাকা রিচার্জ করতে হবে। আর নেট দিবে বলেছে মাসে 3300 জিবি, মানে 3,300 জিবি। ও, তো তোমাদের একটু স্পিড টেস্টটা করে দিই, যে এখন স্পিডটা কেমন দিচ্ছে এই এসএস ফাইবারে। তো যাই হোক, মোবাইলটা আনলক করে নি। তো দেখতে পাচ্ছি আমি এখানে আগে সার্চ করেছিলাম, চেক করছিলাম যে স্পিডটা কেমন দিচ্ছে। তো দেখতে পাচ্ছি আমি এখানে সার্চ করে দিয়েছি যে ইন্টারনেট স্পিড টেস্ট। তো আমি রান টেস্টে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডাউনলোডিং স্পিড, ওই 41 42 হচ্ছে। হ্যাঁ, এই কালকে সেট আপ গুলো কমপ্লিট হয়েছে, মানে লাগানো। আর তোমরা দেখতে পাচ্ছ আপলোডিং স্পিডটা। তো দেখতে পাচ্ছ যে ডাউনলোডিং 42 আছে আর আপলোডিং 39 আছে। তো মোটামুটি এখন ঠিক আছে। কারণ এই লাগানো মাত্র ওই ভালো মানে 28 তারিখে লাগিয়ে দিয়েছিল, কালকে এর প্রসেস গুলো ছিল সেগুলো কালকে মানে 30 তারিখে 30 আগস্ট সেদিন ভালো ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল। তো আজ থেকে মানে কালকের থেকে ইয়ার গুণ হবে, মানে ভালো যে কমপ্লিট হয়েছে। তো তোমরা যদি লাগাতে চাইলে তোমাদের কাছে যে কোনো কালেকশন এয়ারটেল বা জিও থেকে তোমরা কালেকশন নিতে পারো। তো আমাদের এখানে সেরকম 5G টাওয়ার পাওয়া যায়নি, তো তাই জন্য আমি বিএসএনএল এ নিয়ে নিয়েছি। তো ভিডিওতে তোমাদের ইনফরমেশনটা কেমন লাগলো। তো আমি তোমাদের বলে দিই, আমার 5,000 টাকার মধ্যে ওই সকল কিছু হয়ে গেছে, 1 মাসের রিচার্জ, এয়ার ফাইবারের ওই বক্সটার, আর ওই তারের খরচা, মিস্ত্রি বাড়তি খরচা, সকল ওই 5,000 টাকা দিয়ে সকল করে দিয়েছে। তো যদি আমি তারটা যদি না নিতাম তাহলে বলেছিল 3200 টাকা। ভিডিওর ইনফরমেশনটা কেমন লাগলো তোমরা নিচে একটু কমেন্ট করে জানাও।